যা তো তুই যা। দেখা যাচ্ছে না এই বক্সটা নামানো যাবে না। হ্যাঁ না না বসুন বসুন আপনি বসুন। Mic set. Box no mic set. জমিদার চক্রবর্ত জীবন দশায় যখন যা জমির দিকে তাকিয়েছে তখনই সেই জমি হারাম করে ঘিরে ফেলেছে। শুধু পারেনি ওই বাগানটা নিয়ে ভাবলু ওই মুখ্য চাষাটা বাগানে চারা গাছ লাগাচ্ছে। লাগা সাজা হাতের কাজ একবারে এই পুরো বাগানটা নেব। খাবো খাবো ফলবতী হোক খাবো। বাগান বাড়ি তুমি কোনো জানো আমার কোনো আইডিয়া দিয়ে দেবো হ্যাঁ। আরে ব্যস্ত আছে বুঝলে রাখো। হ্যাঁ মোবাইল হ্যাঁ বলো। আজ আবার দেখেছো লম্বা লম্বা পা ফেলিয়ে সারা বাগান ঘুরি বেড়াচ্ছে। আচ্ছা আবার না আমারে দেখি কাঠ খাসাচ্ছে। আচ্ছা যত রাত গেছি তোমার উপরে দামশায়। হ্যাঁ আচ্ছা এই কার ভূত চিনতে পারলে কিছু? আর একটা আরাম জায়গা শালা বাগানের লোকের লোক ছিল না
মরার পরে শালা ভাব ধরিস। ও যা দেখি তোমারে সোজা করে দেবো বাঞ্চল। আবার লেবু গাছে বসে কত পাকা আসছে না বাবারে বাবা ভূতের খিস্তি মেরে লাভ হয় না দাও ভাই না আরো জাতীয় বছর তুই ছেড়ে দে, তুই আমার ছেড়ে দে। শালা আমি মেডিওরে ফাটলাস করবো। আরে বাবা ভূতের মেরে পাঠলাভ করা যায় না তাই না? হ্যাঁ তা তুমি যেটা বলছি সেটা শোনো বাগানটা তুমি ছেড়ে দাও তবে কি আমি বলছি রামশাই এই বাগানে যখন ভূত একবার একবার তোমার এই বাগানের উপর লোভ পড়েছে একটা না একটা অঘটন ঘটাবেই ঘটাবে। আরে বাবা বুঝতে পারছো না কেন তুমি ভূতে পাওয়া মাল বেশি দিন হাতে রাখতে নেই না সারা শরীর গায়ের রক্ত জল করিয়ে আমি বাগানটা বানালাম, আর এখন ভূতির ভাইয়ে টাটকা লাগিয়ে ছেড়ে দেবো। আমি ভোগ করবো না। আর কত ভোগ করবে হ্যাঁ এতটা বয়স হয়ে গেছে তোমার তখন তারা হেডমাস্টার ঢং করে ঘন্টা বাজিয়ে দেবে আর তুমি ফুট করে ফিরে যাও তার থেকে ঘুরে ঘুরে বল করে দাও বিজনেস তো হ্যাঁ কিসের বিজনেস করবো? কত কিছু করা যায় এই যেমন ধরো না কেন এই খ্যাট 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 করে চুপ সার্ভিস কিংবা ধরো ঘর 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 করে তোর জিততে কাজ কিংবা নিজের তো খেয়াল কেনা হাতি কারো তো খোলাই যায় কি বলবো আমাকে মাটি বেশি মাটি খানা। কি বলছো দামোচাই জল ঢালবো আর জলের মতো টাকা আসবে বুঝতে পারলে কত তুমি বুঝতে পারবে না এই না এই দেখো আমি পুরো একদম স্ট্যাম্প পেপার সব রেডি করে করে এনেছি এটা ধরো এটা ধরো এটা ধরো হ্যাঁ আর এখানে টুক করে একটা হ্যাঁ ভালো করে নাও বলো বুঝছো কালিটা না একটা টিপসই মারবে পুরো 7 লাখের রফা হয়েছে গো আমার কানের বেশি তুমি ভাটি খাওয়া মানাবো। কচ্ছর বুড়ো সারা এই কারণে তোমার সঙ্গে যাবো নাকি তারা চটচটটা ভাগ করে দিচ্ছে তোমার টাকা চিকিৎসা পর্যন্ত হচ্ছে না তাতে তোমার কি চর্চা করছে? কানের গোড়ায় পাতার মেটিছো না, ক্যাপ্টেন হয়েছ শালা। এই শালা আমার সর্বস্ব গ্রাস করবে বলি এটুলির মতো লেগে রয়েছে গো। দামোসাই তুমি কেন বুঝতে পারছো না তোমার এই বাগান দেখি আমি বায়নার টাকা খেয়ে বসে আছি বুঝতে পারছো দামোসাই তুমি যদি বাগানটা আমাকে লিখে না দাও ওই লোকটা আমাকে তৃতীয় ছাতু করে দেবে দামোসাই টিপটা মারো আচ্ছা টিপটা মারো দেরি করো না দামোসাই তাড়াতাড়ি টিপ মারো আয় গুবে গলা টিপি ধরে টিপ মারো ছুরি টিপ মারো ছুরি ছুরি ওই ছুরি কেন এই শালা আমার কি ছুরি বেরিয়েছে। এই ছুরি বালি কেন ছুরিটা ভর কর ছুরিটা খচ্চর বুড়ো ফালতু চালাচ্ছে একদম ফালতু চাষ আসছে। এই দেখুন বাবু আমার টিম মারাই এনেছে, টিম মারাই এনেছে। জালিয়াতি 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 এই বুড়ো লোকটা সাথে কেউ জালিয়াতি করে কথা নিরীহ শান্ত কচি খোকা মনোর উপর বলাৎকার বক্তার আমি যখন বলেছি বলাৎকার তখন বলাৎকার বাগানের উপর বলাৎকার ঠিক বলেছে, বাগানের উপর বলাৎকার। এই বাগান হচ্ছে জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ, লাখো লোকের নাম করে। এই গায়ের একটা প্রেস্টিজ আছে না। না না কর্তা মশাই, এই আপনি থাকতে কিনা এই বাগান নষ্ট হয়ে যেতে পারি না কিছুতে। শালা হাতি খানা খুলবে। ওবা তোবা
কোন শালা দর দিয়েছে 7 লাখ? এই 12 বিঘা 13 শতাংশ জমির দাম 7 লাখ, এর দাম 14 লাখ, 28 লাখ, 56 লাখ। এই 56 তুমি কত জানো? ছেড়ে দাও, ছেড়ে দাও। এ মাটির মর্ম ওরা কি বুঝতে পারবে কথা? পারবে না। নকরি দত্তের গায়ে এতটুকু মাংস থাকতে বাঞ্ছা কাবালি থেকে কেউ বাগান নিতে পারবি না। শালা মান কসু রাঙা মূল্য বাজে ছেলে, খুব খেসলি বাজে ছেলে। দেখো লাল চশমা জুতো ফুটা সব বাজে লুচ ক্যারেক্টার। বাগান নিবি এই কাজ কলা খা শালা। এরো কাজ কোন নেই সেলিংটা ঠিক নেই। বেরিয়ে এখান থেকে বেরিয়ে, আমার এখান থেকে বেরিয়ে তুলে আন। ঠিকানে যাচ্ছি। তুমি সারা মরে গেলে তোমার মুখে জল দিতে আসবো না। আমার জল দিচ্ছে। সারা চক্ষি বুড়ো একটা না। তোমার এই বাগান তুমি কতদিন রাখলামা? তোমার বাগান, তোমার এই সাজানো বাগান আমি যদি শ্মশান না করে ছাড়তে পারি, আমার নামও সালা গোপী না। যাও, তুমি কথা না, তুমি যাও। আচ্ছা, মরে গেলেও ওকে আর বাগানে ঢুকতে দেবে না। কথা তুমি বলছিল কি এই বুড়ো বয়সে কি এত বড় বাগান কি করে রক্ষা করেছে বলুন তো? লাঠির জোরে, বুঝলে মুক্তা? লাঠির জোরে। আমার বাবা যত লাঠি বাড়িয়েছে সব ফেরত পাঠিয়েছে। আরে আমার বাবা ছিল জমিদার মানে তো জানো কি, পুনুল। এখন কিনা হাতি হাবড়ে পড়েছে। লাঠি সালাটি বানিয়ে কথা হাতে কি জল নেই, খুবই খাসায় দম মারিয়ে। আরে একদিকে ভূত আর একদিকে ভূত, আমি সম্পত্তি কি করি নক্কি করবো? কেঁদো না চাচা, কেঁদো না। এই নপুরটা যখন এসে পড়েছে এই তোমার বাগান রক্ষে হয়ে যাবে। আচ্ছা, আজ থেকে বাচ্চার সম্পত্তির ভার আমি দিলাম। ওর ভরণ পোষণ, রক্ষণাবেক্ষণ সব আমার। আরে বাসের প্রাশ্চিত্য করবো না? ঠিক না। প্রতি মাসে 20 পাত্তি। প্রতি মাসের 1 তারিখে আমি 2000 টাকা করে দিয়ে যাব। তবে আমার একটা কন্ডিশন, তুমি গত হলে এই বাগান সব আমার হয়ে যাবে। না, চিন্তার কোনো কারণ নেই। জীবন দশায় আমি দিলে ফিরেও তাকাবো। তোমার তো দুনো সুবিধে চাচা, মাসে কিস্তিও পেলে, আবার তোমার জমি তোমারই রইল, মানে হচ্ছে গিয়ে ওই গাছেরও খেলে আবার তলারও ফুলেলে। চলো ওরে কোটে চলো, একটা চুক্তিপত্র হয়ে যাক। 1 তারিখ 20 পাত্তি দুধ খাবে, ঘি খাবে, এই যে শীতে ছেঁড়া কাটা কাশ্মীরি শাল চাপিয়ে ঘুরবে বাঞ্ছা। একটা সালের পরে আমার বড্ড আমার জামাইটা আমি বলেছিল, বাবা নরেন্দ্র আমার একখান শাল কিনে দাও না। কথা আমার কি শাল হবে? কেন হবে? যদি তাড়াতাড়ি হয় ভালো।
শেষ পৃথিবীর গান গাও। মরণের আওয়াজ শুনতে পাই। হয়তো সামনের অমাবস্যায় আমি অমাবস্যে কি শরীর দেখেছেন? কি স্বাস্থ্য, কি খাতা, কি দেখি 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 কি পাঞ্জা। আরে বাঁচবে বাঁচবে বাঁচবে, মাসে মাসে কিস্তি খাবে। 10খানা শালের টাকা ঘরে বাঁচবো বাঁচবো। আমি তো তোমাকে দিতে চাই, বেশি করে বাঁচো না কথা। আমি আর বাঁচবে বাঁচবে, তুমি বাঁচবে বাঞ্ছা, তুমি বাঁচবে বাঞ্ছা, বাঁচবে বাঞ্ছা, তুমি বাঁচবে, তুমি বাঁচবে, তুমি বাঁচবে, বাঁচবে বাঞ্ছা, বাঁচবো, তুমি বাঁচবে বাঞ্ছা, বাঁচবো, বাঁচবে, আমি আরো বাঁচবো, বাঁচবো। বাঁচবো আমি বাঁচবো। আমার সাজানো
কত কষ্ট করিয়ে আমি বাগান বসেছি, তরমুজ গাছগুলো তৈরি করেছি। এইরকম নাও ডোকার মতো নদর নদর সারা পাতা বেরিয়েছে। সামনের চৈত বৈশাখ মাসে আসলে এত বড় বড় তরমুজি ফল দিচ্ছে, ফলের মধ্যে জল আসছে। একটু জল দে দাও না, জল। প্রচন্ড দাবদাহ, চারিদিকে যেন সব ফেটে যায়। এক ফোঁটা ঝড়ের জন্য চাতক বাকি পর্যন্ত যাবে। একটু কেউ জল দে দাও না, জল। একটু জল দাও। জল, জল। একটু 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 জল। ওই কিস্তির টাকাটা দেন। চাচা, চাচা ওঠো চাচা, কত দিলেন কর্তা? এখানে তো 1900 আছে। চাচা, ও চাচা, বলে মাস কিস্তি নেব না, ওঠো 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 ওঠো, উঠে পড়। কথা আরেকটা দেয়। একটা মারো, দুটো বেরো না। আমার হয়েছে মন্দ না, বুড়ো মরে না, কিস্তিও থামে না, বাগানও হাতে আসে না। 3 মাসে আমার 6000 টাকা বেরিয়ে গেল। দেখবেন কথা, এ কিস্তি শেষ কিস্তি। চাচা ওঠো, চাচা ওঠো ওঠো, আরে মাস পয়লা দে, ওঠো ওঠো ওঠো। বাবা রে, এই কাগজপত্রে এই চিঠ ছাপে দেখা, এই দিয়ে নাও। এই কালি লাগাও। এই না না না, কিস্তির টাকা দাও।
কথা বলো। আমার প্রচন্ড জ্বর বেরিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্বর তো বেড়েই চলেছে, এই দাঁড়ালে এর কাজ তো কিছুই হচ্ছে না। এই নিয়ে চলে আয়। এই জায়গায় কেরাম ফুলি পড়েছে। ওলাটাই তো ঝোলাচ্ছে, একটা মানুষ সেরকম ভুলে গেলে কি করে বেঁচে থাকে কে জানে। আশা জানতো এই কি বড় লোকের বাড়ি নাকি ফুললো আর বললো। আপনি যে আমার কথা দিলেন যে খাবাই পড়াই বাসি রাখবেন, সে তখন বলা হয়েছিল, এখন তো পরিস্থিতি পাল্টে গেছে বাঞ্ছা। তাহলে আমার সে সালে কি হবে? সেই সাল নিয়ে বসে আছে। আমার তো এখন সালের পরে বাঞ্ছা, তোমার যেমন লোক আমারও ঠিক একই লোক, তোমার ওই বাগানের উপর। ভাই বাঞ্ছা, বলছিলাম ওই আমার টাকায় আমার চোখের সামনে তুমি যদি সাউদাই দিয়ে ঘুরে বেড়াও তাহলে কি ভালো লাগে? লাগে না? লাগে, কামড় মেরেছি, গিলতে পারছি না। বলছিলে কি কথা? এখন তো বাঞ্চা দুধ খাচ্ছে। দুধ দুধ আমার টাকা আমার চোখের সামনে দুধ গিলে গিলে বেঁচে থাকছে, তাও আবার ছাগলের দুধ আয়ু বাড়ে। দেখো দেখো দেখো, এই ছাগলের দুধ তো ছাগলের পেটে থাকে, সে কতদিন বাঁচে? অসভ্যের মতন পিছনে গোজা মেরে দাঁড়িয়ে আছে। রাস্তায় টিউবওয়েল দেখো না কোথা আছে, সেরকম সোজা হয়ে দাঁড়াও। ভাই বাঞ্ছা, আমাকে একটা পরিষ্কার করে কথা দাও দেখি, তুমি কবে মরবে? এই বাগানে যে গাছপালা আছে এর প্রতি আমার প্রচন্ড মায়া। আপনি যা বলতেছেন আমার এক্ষুনি মরাই উচিত। তো দাঁড়িয়ে যদি বোঝো তাহলে তাহলে আমার মুখ চেয়ে তোমার এখন মরাই উচিত। এই যে গরিবসি করছো চাচা, এই করতে করতে যদি টসকে যায় না, মানে জি লবণকে বলছি, মানে ধরো যদি 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 আপনার কিছু হয়ে যায় তাহলে চুক্তিটাই তো বাতিল হয়ে যাবে কথা। তাহলে বুঝছো তোমার এখন মরাই উচিত। তাহলে কিন্তু ওই যে বললাম না, নিজের হাতে সাজানো বাগান, প্রচন্ড মায়া। আমি মারবো মারবো করিও মত কি ভাবছি। দেখো 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 কিরকম লুজ ক্যারেক্টারের মতো কথা বলছেন। আপনার পয়সায় তো আমি খেয়ে পড়ি রয়েছি, এটা ওটা খাচ্ছি। ছোটকালে ছোটকালে অনেক দুধ খেয়েছো, ওসব বড় কারো জিনিস না খেয়ে একটু এই ফুলুরি খাও না, তেলে ভাজা মালপোয়া খাও, একটু ডালটা মুচে খাও, একটু চোলাই খাও। হ্যাঁ, ছোটবেলায় তো অনেক দুধ খেয়েছো, এই বৃদ্ধ বয়সে একটু চোলাই চোলাই ধরো না। ঠিক আছে একটু জল দাও না। ওরে বাবা রে, আবার সেই জল। চলো 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 জল খাও, চলো চলো চলো। আই জল জল।
বলছিলাম হ্যাঁ তুই বলে কোথা থেকে ওই গঙ্গা দরবার শিখেছিস? এই হ্যাঁ এই কালীঘাটের জ্যোতিষসাগরের কাছ থেকে এই হস্তরেখা, কুষ্টি বিচার আর সাথে নিউমারোলজি। কি লজি? ওই যে নিউমারোলজি আরে সেটা কি জিনিস বল? আছে মামা আছে। এই আপনি 1 থেকে 249 এর মধ্যে যে কোনো একটা নাম্বার বলবেন, আমি কারেক্ট ফোরকাস্ট করে বলে দেবো। পার সিটিং মাত্র 2500 টাকা। সে তো বুঝলাম। হ্যাঁ। বলছি দেখো আয়ুটা কত? আপনার আরে আমার না ও ও বুঝলা দেখ ও মা পাঞ্চা বুড়ো যে এই এখনো বেঁচে আছে। কই দেখি বাঞ্চা, হাতটা দেখি। মামা হ্যাঁ। এ কেমন কুকুরের নেজের মতন কেটে গেছে। ওহো বাঁকা ল্যাজ, সোজা কর সোজা কর। কলো, 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 কলো। বলো, বলো, কলো। বলো। মামা কি? সিংহ রাশি। সিংহ রাশি, সিংহ রাশির গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে। এদের পারিবারিক জীবন ভীষণ ভালো, এদের বিবাহিত জীবনও দারুণ কাটবে। এদের না দেখতে খুব সুন্দর হয়, সেই কারণে এদের শত্রু অনেক থাকে, কিন্তু তাতে কি এই শত্রুরা তো এদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এদের হাতের আয়ুরেখা ভীষণ লম্বা চওড়া। সেই জন্য ওরা বাঁচে অনেক অনেক। রাক্ষস? এই, ওঠ, ওঠ, ওঠ। ওই জনগণ মন ছেড়ে একটু দেখ তো এখনো আয়ুটা কত। দেখ 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 দেখ। মামা হ্যাঁ। এই এখন আপনাকে যা বলবো তা আপনার ভবিষ্যৎ একেবারে বদলে দেবে। এই ওর আয়ু কিন্তু অনেক প্রচুর লম্বা। এরকম করে এই দেখো দেখো ওর আয়ু রেখা কেমন ঘুরে উঠেছে। বৃহস্পতি দশা মামা, বৃহস্পতি দশা 500 টাকা বেশি দেবে। বৃহস্পতি দশা। যা তো বল ওর হাতে কেন মামা? এই যে বাড়িতে যাই আয়ু বেশি বললে খুশি হয়, তাই তো বানিয়ে বানিয়ে বলি। বানিয়ে বানিয়ে বলি। হ্যাঁ বানিয়ে বানিয়ে। হ্যাঁ বানিয়ে বানিয়ে বলি। হ্যাঁ বানিয়ে বানিয়ে বলি। হ্যাঁ বানিয়ে বানিয়ে বলি। তোর এই কাজ সব পাঠে সব পাঠে সব লুট করে আর মামা বল। এই একবার নিউমারোলজিতে দেখতো। দেখি নিউমারোলজি। হ্যাঁ দেখি নিউমারোলজি। দেখি না। নিউমারোলজি। নিউমারোলজি। কি আশ্চর্য! চলো চলো না। ও তুই এদিকে আসছিলি? হ্যাঁ সমুদ্র থেকে বাঞ্ছাদা রক্ত পেচ্ছাপ সব পরীক্ষা করে দেখি দেখি এই যে ব্লাড রিপোর্ট। ব্লাডে কি বলছিলে? এই ব্লাড আরে বুঝলে এই তো কই গেল এই যে পেচ্ছাপ দুটো ও পেচ্ছাপ বুঝতে পারে আমরা চাপ পেচ্ছাপ আরে পেচ্ছাপের রিপোর্ট দুটো সেটা বলছিস না? পেচ্ছাপের অবস্থা আরো খারাপ। এই দুটো কিডনি গেছে। এই বলছি কিডনি কটা থাকে?
আপনি জানেন না? আমার বাচ্চা দুই এই এই না 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 ঠিক আছে এই বলছি কি ছমাত্র তো বলেই যাচ্ছি পেচ্ছাপ খারাপ কিডনি খারাপ তা কাজের কাজ তো কিছুই হচ্ছে না। তো এমনি দুঃখ করছে বস না বারবার ফোন করছে, ঠিক আছে? বন্ধু করছে তাহলে লাস্টে এবারে তো ভালো খারাপ জায়গা যাবে। বারবার ফোন করছে, ফোন রিসিভ করছে না। ওই কি বল কি শালা আরে কি রে শালা ওই হ্যাঁ আরে নারী কই নেই আছে 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 ফোন করি কালকে এই নেই আছে 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 আরে গেল নেই এই নেই এই আছে 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 শালা তুই কি নারী টিপছিস না কয়বার ধরছিস যত লুচ ক্যারেক্টার ডাক্তার এই তোরে তোরে দে তোরে তোরে কাটিরাল ফাটিরাল নল নল কর সব বাজে লুচ ক্যারেক্টার বাচ্চাটা যাচ্ছে এই লোকটা রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে। ঘন্টা রাস্তা, প্রথমে গরুর গাড়ি, তারপরে ট্রেন, তারপরে আবার নৌকা। হাঁপিয়ে গেছি এখন। বউটা গেল কোথায়? এত হালকা করে মাঠে, লাজে রাঙা হলো কোনে বউ গো। তারপর আর রাস্তা শুধু ছিচকা তুমি, তোমার ঘরদর নেই, কোথাও থাকার জায়গা নেই, কোথায় নিয়ে যাচ্ছ? তো কি এবার এটা বিশ্বাস হলো? আরে নয়ন মেলে দেখো আমার কত রানী। কোথায় আনলাম কি করলাম সেটা কথা পরে হবে। আগে দই দিয়ে ছিলেটা ভালো করে মেখে আমাকে দাও, শরীরটা একেবারে গরম হয়ে উঠেছে। কান্নাকার বাড়ি মানে আমার নিজের আপন মামার বাড়ি, আপন মায়ের আপন বাপের বাড়ি। ওটা একটু দুঃসম্পর্কের আপন ছিল, তাই ওই পিসি আমাদের বাড়িতে এলে আমরা ও দূর করে দাঁড়িয়ে দেবো। তারপর নিয়ে গেল আপন জ্যাঠার বাড়ি। দেখা না পাঠা 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 বলেই না পেন নাম দিলে না, এরকম সুন্দরী টুকটুকে বয়ে ওই জ্যাঠা আমাদের বাড়িতে পেন নাম করতে এলে আমরাও নেবো না। আসলে না এও নেই তো। এর বাড়ি ওর বাড়ি থেকে থেকে বেরো, আর এবারে আমারে নিয়ে গেছে বলে কেউ তার আগে পর্যন্ত দিলে না। ওরে এই বাবা। বউ সামনে থেকে আসতে বেকার মানুষ। কে বুঝবে? আরে বাবা, আমি কি লোকের বাড়িতে থাকতে গেছিলাম নাকি? আরে আত্মীয়দের একটু টেস্ট করতে গেছিলাম। আমার বাবারে ভাবনা বেড়েছে। ছুরি কানা মদ খাইয়ে বুঝিয়েছে খুব বড় লোক। কন্টাইনি মাতাল কথাকার। বিয়ের পর থেকে একবার এই বাড়ি, একবার ও বাড়ি, একবার এই বাড়ি, একবার ও বাড়ি। ঘুরিয়ে ঘুরিয়ে মারছে। উল্টোতে জায়গাটা পর্যন্ত পাইনি। আরে বাবা, ফুল সজ্জা হবে। হ্যাঁ, হবে? হ্যাঁ। এই যাচ্ছি আমি চলে। যাও যাও, তাহলে মোট ছিল তো করোনা হয়। ভাগ্যিস আমি বিয়েটা করেছিলাম বলে তাই। আমা, উনি বিয়ে করলেন বলে করোনা আমার সেরে গেল। এই যাচ্ছি চলে। আরে যাও 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 যাও। হ্যাঁ, আমার যেন ভাব না, নিজের আপন মামার বাড়ি, একটা মামাও জানে না। ওই যে কুকুর, এই যে গাছপালা, এই গোটা বাগান সব আমার। সব তোমার? বাইরে বলছি, তোমার বিশ্বাস হচ্ছে না?
এই তোমার শাখাপালা ছুঁয়ে বলছি, এই তোমার আচার ছুঁয়ে বলছি, আটা পা ছুঁয়ে বলছি। কি বলছো? সব তোমার? মাইনি বলছি। বাহ, কি সুন্দর গো! বাহ, কি সুন্দর গো! কি পরিষ্কার বাতাস! কি ক্লিন বাতাস! তোমার করোনা ঠরোনা সব ছেড়ে যাবে। আমার বাবা না কি ছিল, উপরে ছিল না, বাগানও ছিল। কি করে থাকবে? তোমার বাবা আমার ওই পূজনীয় শ্বশুর মশাই, দিন রাত তো এই ভাটিখানায় পড়ে থাকতেন, ওইখানেই তো আমার সঙ্গে আলাপ। আর তোমার মা আমার পূজনীয় শাশুড়ি ঠাকুরের হাফ ডজন মেয়ে নিয়ে কারখানাতে লাইন দিয়েছে। ইস, দেখে যে আমার কি কষ্ট হলো। এই, তুমি আমায় ঠকাচ্ছ না তো? লোকে বলে তুমি 420। শোনো না গো, সত্যি করে বলো না, তুমি তার না তো? না 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 বদ্ধ, লোকে কিছু ভুল বলে না, লোকে ঠিকই বলে গো। আমি পুরো প্রপার